हेलाओ सोलार लाइट 2 हेलाओ सोलार नाम চেনা চেনা লাগে না? नाम तो सुना होगा। আমাদের দেশে স্মার্টফোন যে পপুলারিটি পেল হঠাৎ করে খেয়াল করে দেখবেন যে কয়েক বছর আগে, তার পেছনে এই হেলাও ব্র্যান্ডের কিন্তু অনেক অবদান রয়েছে। তাদের এই সোলার সিরিজ কিন্তু এত বেশি বিক্রি হয়েছে আমাদের দেশে, আমার মনে হয় অনেকে স্মার্ট ওয়াচ শিখেছেন এই হেলাও সোলার সিরিজ দিয়েই। সো তাদের অ্যাডভান্সড দুটা স্মার্ট ওয়াচ বাজেট রেঞ্জের আমাদের হাতে, এবং আমরা আজকে আলাপ করব এই ওয়াচটা নিয়ে। এবং এই ঈদকে সামনে রেখে অনেকেই তো স্মার্ট ওয়াচও কিনবেন ফোনের পাশাপাশি। সো আমার মনে হয় আমাদের এই ভিডিওটা অনেকের ডিসিশন মেকিংয়ে অনেক হেল্প করবে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। আমাদের আরেকটা সুন্দর নাম আছে টিটিপি বা টাইনা টুনা পাস। রাউন্ড শেপের এই স্মার্ট ওয়াচটা দেখতে কিন্তু খুবই কিউট, একেবারে পাতলা, এবং আপনার হাত পাতলা হোক অথবা মোটা, এই ওয়াচটা কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে যাবে। এটার থিকনেস মাত্র 9.8 মিলিমিটার, আর ওজন খুবই কম, স্ট্র্যাপ সহই 42 গ্রামের আশেপাশে। এর ফলে সারা দিনও যদি আপনি এটা পরে থাকেন খুব বেশি আনকমফোর্টেবল ফিল আপনি করবেন না। এই ওয়াচের ফ্রেম কিন্তু মেটালের, আর ব্যাক পার্টটা পলিকার্বনেটের। অবশ্য এই গ্লসি মেটালটা আসলে আমার খুব বেশি যে পছন্দ হয় সেইটা না, আমার মনে হয় এইটা ম্যাট ফিনিশ দেওয়া গেলে আরো অনেক ভালো হতো, কারণ প্রচুর হাতের ছাপ টানে এই ফ্রেমটা। এনিওয়ে, কারো কারো কাছে এটাই অনেক ভালো লাগবে, কারণ শাইনি একটা লুক, বেশ প্রিমিয়াম লাগে দেখতে। একটু যত্ন সহকারে যদি মুছে ইউজ করতে পারেন তাহলে বেশ ভালো লাগবে আপনার। দুইটা ফিজিক্যাল বাটন তারা দিয়েছে এখানে, তবে একটা যদি ক্রাউন দিত আমার মনে হয় দেখতে আর একটু সুন্দর হতো। ওপরের ফিজিক্যাল বাটনটা আপনি এই ওয়াচটাকে পাওয়ার অন বা অফ করার জন্য ব্যবহার করতে পারবেন, আর নিচেরটা হচ্ছে ডেডিকেটেড স্পোর্টস বাটন। তবে এই ধরনের ডেডিকেটেড বাটনগুলো যদি কাস্টমাইজ করা যায় সেটা কিন্তু আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি। আনফর্চুনেটলি এই বাটনটা কাস্টমাইজ করা যাবে না, মানে স্পোর্টস বাটন সারা জীবন থাকবে সে। 1 ATM ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন রয়েছে এই ওয়াচের। এটা মোটামুটি ওয়াটার স্প্ল্যাশ থেকে এই ওয়াচটাকে রক্ষা করবে, বাট এটা কিন্তু হাতে পরে সাঁতার কাটার জন্য রিকমেন্ডেড না। সো একটু সাবধানে রাখবেন। আবার এতে কলিং ফিচারও রয়েছে, তার মানে হচ্ছে স্পিকারের গ্রিল আছে, মাইক্রোফোনের গ্রিল আছে, মধ্যে পানি প্রবেশ করে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। সো আমি রিকমেন্ড করবো যে এটা পানিতে, একদম পানির মধ্যে না চবানোই ভালো। এর স্ট্র্যাপটা হাইপো অ্যালার্জেনিক সিলিকন দিয়ে তৈরি, এবং কোয়ালিটি নিয়ে আমার কোনো ইস্যু নাই, যথেষ্ট ভালো কোয়ালিটির, অনেক সফট এবং রিগিড আমার কাছে মনে হলো। কিন্তু আমার কমপ্লেনটা মূলত এই মেকানিজমটা নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপেল ওয়াচই মূলত প্রথম ইন্ট্রোডিউস করে আর কি সব জায়গায়। এই যে উল্টা দিকে আর কি স্ট্র্যাপটা প্রবেশ করিয়ে দেওয়ার যে মেকানিজম, এইটা আমার কাছে কমফোর্টেবল মনে হয় না। এই যে ভেতরের দিকে প্রবেশ করানোর ব্যাপারটা, আমার ক্ষেত্রে যেটা হয়, আমার হাতে পশম আছে, পশম আটকে থাকে, ব্যথা লাগে মাঝে মাঝে একটু ঘোরাতে গেলে, বা যখন আপনি দেখবেন যে স্ট্র্যাপটা ভেতরে প্রবেশ করে দিতে হচ্ছে তখন পশমে টান লাগে ভাই, অনেক ব্যথা লাগে। এইটা আমার মনে হয় রং মেকানিজম। উপরের দিকে থাকলে লুপ যদি থাকতো ওইটাই কিন্তু বেশি কমফোর্টেবল আমি পার্সোনালি ফিল করতাম। অনেক ওয়াচে কিন্তু প্যাকেটের মধ্যে এক্সট্রা স্ট্র্যাপ দেওয়া থাকে আর কি, যাদের এরকম পছন্দ না তারা ভিন্ন কোনোটা ইউজ করবেন। বাট এই ওয়াচে আনফর্চুনেটলি এক্সট্রা কোনো স্ট্র্যাপ নাই, এটা আমি বলবো যে একটা ড্রব্যাক। খুব কম দাম ভাই, এটা দিয়ে দেওয়া উচিত আর কি বক্সের মধ্যে। এনিওয়ে, আপনি চাইলে কিন্তু এই স্ট্র্যাপটা আবার বাইরে থেকে থার্ড পার্টি অনেক কোম্পানির কিনে ব্যবহার করতে পারবেন। অনেকে ডিফারেন্ট লুকের জন্য লেদার ফিনিশের, লেদার টেক্সচারের অনেক বেল্ট পছন্দ করেন, যেমন এই যে আমি এই মুহূর্তে এরকম একটা ব্যবহার করতেছি। এরকম স্ট্র্যাপ আপনি চাইলে এই সিমিলার পরিমাপের কিনে আপনি ব্যবহার করতে পারেন। ডিসপ্লেটা অস্থির ভাই, এইটা নিয়ে কোনো কথা হবে না। 1.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেল তারা ইউজ করছে, অসাধারণের ডিসপ্লেটা, খুবই ব্রাইট, ডে লাইট, ইনডোর আউটডোর সমস্ত জায়গায় কিন্তু এই ডিসপ্লেটা দারুণ পারফর্ম করেছে। অনেক কালারফুল, ব্রাইটনেস এতই বেশি যে ইনডোর কন্ডিশনে আমাদেরকে ব্রাইটনেস অনেক কমিয়ে রাখতে হয়েছে মোস্ট অফ দ্য টাইম। আর যদি বেজেলের কথা বলি, এইটা বেশ খানিকটা মোটা মনে হবে কারো কারো ক্ষেত্রে, বাট এই বাজেটের একটা ওয়াচের কাছ থেকে এর চাইতে বেশি কিছু আশা করা যায় না। ও, এই বাজেট বলতে ভাই বাজেটই তো বলি নাই। এই ওয়াচটার দাম হচ্ছে 3700 টাকা। এই ওয়াচটার ডিস্ট্রিবিউটর হচ্ছে মোশন ভিউ। এই একটা নামই কিন্তু যথেষ্ট ভাই, মানে এইটা কিনলে আফটার সেল সার্ভিস নিয়ে আপনার টেনশন করতে হবে না। মোশন ভিউয়ের যত প্রোডাক্ট আছে, তাদের যে লাইন আপ রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক এবং রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে পাওয়া যায়। মোশন ভিউতে শুধু এই স্মার্ট ওয়াচ না ভাই, গ্যাজেটের একটা আমি বলবো যে ভান্ডার তাদের ওয়েবসাইটে, আপনি ঢুকলে বুঝতে পারবেন। সো যেহেতু এই ব্র্যান্ডের সঙ্গে মোশন ভিউর নাম জড়িত, সো আমি এইটা কিন্তু ইজিলি রিকমেন্ড করতে পারি আপনাদের সবাইকে। কোয়ালিটি নিয়ে অন্তত, এবং আফটার সেল সার্ভিস নিয়ে আপনাদের ভাবতে হবে না। আর যারা এই ওয়াচটা কিনতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা চাইলে ক্লিক করতে পারেন। আর এই মুহূর্তে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন সেটাও স্ক্যান করতে পারেন সরাসরি পারচেজ করার জন্য। সঙ্গে 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। ও বাই দ্য ওয়ে, এই ওয়াচটা কেনার আগে অবশ্যই মোশন ভিউয়ের এই সিকিউরিটি স্টিকারটা দেখে তারপর পারচেজ করবেন। 300 mAh এর ব্যাটারি আছে এই ওয়াচে, রিসেন্ট
যেহেতু ওয়াচটা বেশ পাতলা, সো 300 mAh ইজ নট ব্যাড, বাট একটু কম্প্রোমাইজ আপনাকে করতে হবে, সেটা হলো চার্জ দিতে হবে 3-4 দিন পর পর। আর ব্রাইটনেস যদি একটু কমিয়ে ব্যবহার করেন এবং হার্ট রেট সেন্সরটা যদি অফ থাকে, তাহলে আমার মনে হয় না যে খুব একটা ইস্যু হবে। চার্জ দেওয়ার জন্য ম্যাগনেটিক ডক তো পেয়ে যাবেন বক্সের মধ্যে। ঝামেলা কোনটা আপনারা সবাই অলরেডি বুঝতে পারছেন, এইটা আমি ধরি সব ওয়াচেই। ম্যাগনেটিক সাকশন খুব বেশি পাওয়ারফুল না, একটু নাড়া লাগলেই মানে ডিসকানেক্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে। আমার মনে হয় এইটার একটা বিকল্প সমাধানের দিকে সবার যাওয়া উচিত। যেমন রিসেন্টলি কিছু ওয়াচ আমরা দেখলাম যে সরাসরি টাইপ সি পোর্ট দিয়ে চার্জ দেওয়া যায়, ওইটা আবার বেশ ভালো লাগছে আমার কাছে, কোনো ঝামেলা নেই, মানে ডিসকানেক্ট হওয়ার কোনো চান্সই নাই। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.4 আছে, যেটা আমি বলবো যে ডিসেন্ট। আর 24 ঘন্টা হার্ট রেট মনিটরিংয়ের ব্যবস্থাও আছে, স্টেজ ট্র্যাকিং করতে পারবেন। এই ওয়াচে 150-এর উপরে স্পোর্টস মোড রয়েছে, অ্যাক্টিভ ট্র্যাকিং সিস্টেম রয়েছে, এর মাধ্যমে আপনি স্টেপ কাউন্ট করতে পারবেন, ক্যালোরি কত বার্ন হলো সেটা মেজার করতে পারবেন। আর এর যে কলিং ফিচার, খুবই দরকারি জিনিস, সবাই চান যে আমার ওয়াচে কলিং ফিচার থাকুক, যথেষ্ট ভালো কাজ করে। কিন্তু বেসিক্যালি প্রবলেম হচ্ছে যে লাউডনেস নিয়ে একটু ইস্যু আমি খেয়াল করেছি, মানে আউটডোরে অনেক নয়েজের মধ্যে কিন্তু খুব ভালো করে শোনা যায় না আর কি, এরকম কানের কাছে ধরা লাগে। বাট ইনডোর কন্ডিশনে আপনি ঠিকঠাক মতো এইটার আওয়াজ পাবেন। ফিচারের অভাব নাই অন্য স্মার্ট ওয়াচে যা আপনারা পাবেন, কমন কিছু জিনিস যেমন মিউজিক কন্ট্রোল, রিমোট ক্যামেরা শাটার ইত্যাদি ইত্যাদি সব কিছুই আছে। এবং আপনার যদি ঘন ঘন গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করার অভ্যাস থাকে, তাহলে আপনার জন্য সুখবর, এই ওয়াচে কিন্তু সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট যা আছে সব কানেকশন দিতে পারবেন আপনি, এবং ওয়াচ থেকেই কথাবার্তা বলতে পারবেন। ফোনের সাথে কানেক্ট করতে পারবেন হেইলাও ফান নামক একটা অ্যাপ দিয়ে। এই অ্যাপটা সুন্দর ভাই, আইফোন অ্যান্ড্রয়েড দুইটা ভার্সনে অ্যাভেলেবেল, আর 200-এর উপরে ওয়াচ ফেস পেয়ে যাবেন, আর আপনার পছন্দ মতো ছবি দিয়েও কাস্টমাইজ করতে পারবেন। অলরাইট, 3700 টাকা দাম হিসেবে এই ওয়াচটাকে বেশ কিছু জায়গায় আমি এগিয়ে রাখবো। প্রথমত এটার ডিজাইনটা খুবই সুন্দর, মোট 2টা কালারে এই ওয়াচটা অ্যাভেলেবেল। আপনার সাদাটা নাকি কালারটা কোনটা পছন্দ একটু কমেন্টে জানিয়ে দেন। এনিওয়ে, যেটা বলতেছিলাম, বেশ কিছু জায়গায় এগিয়ে রাখবো। ডিজাইনটা সুন্দর, খুবই মিনিমালিস্টিক, সিম্পল, এবং ডিসপ্লেটা অস্থির ভাই। এই ওয়াচটাকে ইগনোর করার মতো কিন্তু কোনো অপশন নাই, কারণ এটা খুবই বাজেট ফ্রেন্ডলি, দেখতে খুবই সুন্দর, মোশন ভিউর প্রোডাক্ট, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, অ্যামোলেড ডিসপ্লে, খুবই সুন্দর ডিসপ্লে। আর বেল্টের মেকানিজম নিয়ে যদিও ইস্যু আছে আমার, কারো হয়তো ইস্যু হবে না। আরেকটা জিনিস মনে করে দিতে চাই সবাইকে, এই স্মার্ট ওয়াচ, স্মার্টফোন ঈদের সময় অনেকে কেনেন, বাট সবচেয়ে বেশি কেনেন কিন্তু পোশাক আশাক, হ্যাঁ। এবং ভালো কোয়ালিটির পোশাক যদি কিনতে চান, এরকম সুন্দর টি শার্ট কিনতে চান বা পাঞ্জাবি কিনতে চান, তাহলে কিন্তু ফ্যাব্রি লাইফ অন্যতম সেরা অপশন আপনার জন্য হতে পারে। সাথে আবার 10%-এর ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন যদি TTP10 এই কুপন কোডটা ইউজ করেন। এখনই ভিজিট করুন ফ্যাব্রি লাইফ, এবং দারুণ দারুণ সমস্ত ক্লোদিং আইটেম খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যান, সঙ্গে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। গো চেক ইট আউট। এই ছিল হেইলাও সোলার লাইট 2 নিয়ে আমাদের অবজারভেশন। আশা করছি যারা ওয়াচ কিনতে চান তাদের অনেক কাজে আসবে আমাদের আজকের এই ভিডিও। এনিওয়ে, আপনার কাছে কেমন লাগলো হেইলাও সোলার লাইট 2? অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এরকম আরও অনেক ভিডিও যদি দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন টিটিপিতে। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ঠিক টু দ্য পয়েন্ট।